আজকে বাংলাদেশের মানুষের জন্য ঈদ মোবারক, ঈদের দিন। এই জন্য আমরা আজকে জিয়াফতের আয়োজন করেছি। ধানমন্ডি ৩২ নম্বর খুনি হাসিনার একটা ফেসিবাদের আইকন ছিল, ফেসিবাদের প্রতীক ছিল। গতকাল রাতে ছাত্র, শ্রমিক, জনতা, মেহনতি মানুষ সম্মিলিতভাবে সবাই এই ফেসিবাদের যে আইকন, এই স্ট্রাকচার ছিল সেটাকে ভেঙে গুড়িয়ে দিয়েছে। আজকে সাধারণ জনতা আসছে অনেক উৎসুক। আমার সাধারণ জনতার পক্ষ থেকে আজকে একটা গরু ভোজের আয়োজন করা হয়েছে জিয়াফতের। আমরা এই গরু এখানে কাটা হচ্ছে, এখন আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি অর্ধেক কাটা হয়ে গেছে। একটু পরে এখানে রান্না হবে। আমরা সকল জনগণকে আমাদের পক্ষ থেকে দাওয়াত জিয়াফতের, সবাই এই জিয়াফতে অংশগ্রহণ করবেন। এখানে আমাদের একটা গরু কাটা হচ্ছে, ইনশাল্লাহ আমরা আরেকটা গরু আসবে। আমরা যতটুকু সম্ভব সবাইকে আপ্যায়ন করার চেষ্টা করব। বাংলাদেশের মানুষের আজকে ঈদ, আজকে একটা ঈদের মতো, যেহেতু বাংলাদেশে দীর্ঘ 17টি বছর বাংলাদেশের উপরে জগদ্দল পাথরের মতো খুনি হাসিনা এবং তার দোসর যে দালালরা আছে, এই সমস্ত দালালরা বাংলাদেশের মানুষের উপর নির্যাতনের স্টিম রুলার চালিয়েছে। সেই নির্যাতন থেকে বাংলাদেশের মানুষ যে মুক্তি পেয়েছে, সেই মুক্তির আনন্দকে দীর্ঘায়িত না হতেই খুনি হাসিনা আবার বাংলাদেশের মানুষকে হুমকি দিয়েছে যে বাংলাদেশে যারা তার এই অবৈধ ফেসিস্ট রেজিমকে উৎখাত করেছে, তাদের বাড়িঘরে তারা হামলা করবে, এভাবেই তার নেতাকর্মীতে সে উস্কানি দিচ্ছে। তো সেটার প্রতিবাদে ছাত্র জনতা সেটার প্রতিবাদ জানিয়েছে, এই ফেসিবাদের আইকনকে ধ্বংস করেছে। সেইটার খুশিতে আজকে বাংলাদেশের মানুষের জন্য ঈদ মোবারক, ঈদের দিন। এই জন্য আমরা আজকে জিয়াফতের আয়োজন করেছি। যে কোনো অনুষ্ঠানে আমরা আনন্দ করি, জিয়াফতের আয়োজন করি, আমরা প্রত্যেককে দাওয়াত দিই, আমাদের প্রতিবেশীদেরকে খাওয়াই। এটা তেরমনি একটা বাংলাদেশের জনগণকে আপ্যায়ন করবে। এটা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে।